সে অনেক আযাব শাস্তি নিজস্ব চোখে দেখেছি। সুতরাং আখিরাত যে সত্য, জাহান্নামের আযাবও যে সত্য, এটা আমার এখন ইয়াকিন হয়েছে, বিশ্বাস হয়েছে। সুতরাং আপনি আমাকে দুনিয়াতে আবার প্রেরণ করেন। আল্লাহ বলবেন, প্রেরণ করলে কি করবা? সে বলেন, না আমাল সলিহা, শুধু ভালো কাজই করে যাব, আর দুনিয়া বুঝবো না, শুধু ভালো কাজ করে যাব। নামাজ সবসময় পড়ে যাব, 5 ওয়াক্ত না 6 ওয়াক্ত পড়ার চেষ্টা করব। রমজানের রোজা একটাও ছাড়বো না। জাকাত দেওয়া কোনোদিন আর বন্ধ করব না। হজের তৌফিক এলো, হজও মিস করতে চাই না। হালালও কখনো পরিত্যাগ করব না। শুধু আপনার পথে চলবো, আপনার হুকুমগুলো মানবো। একবার শুধু আমাকে দুনিয়াতে আবার যেতে দেন। আল্লাহ বলবেন, না, এই দুনিয়াতে আখিরাতে আসার পরে দুনিয়াতে নতুন করে আবার তাকে পাঠানোর কোনো সুযোগ কোনো বান্দাকে দেওয়া হয় না। এটা আল্লাহ পাকের চূড়ান্ত ফায়সালা। বিচার দিবসে সে যখন আল্লাহর সামনে দণ্ডায়মান হবে, হওয়ার পরে তার ব্যাপারে হয়তো কোন একটি ফায়সালা করে দেওয়া হবে। একটা হলো জান্নাতের ফায়সালা, আর একটা হলো জাহান্নামের ফায়সালা। জাহান্নামের ফায়সালা যার ব্যাপারে করে দেওয়া হবে, সে হলো সবচেয়ে বড় দুর্ভাগা, সে হলো সবচেয়ে বড় হতভাগা, তার কপাল পোড়া যে ব্যক্তিকে জাহান্নামের ফায়সালা করে দেওয়া হবে। আমার আল্লাহ পাক কোরআনে নিজেই বলছেন, ফাআম্মাল্লাযিনা শাকু ফাফিন নার, যে ব্যক্তিরা পুরা কফল্লাওয়ালা, যে সমস্ত ব্যক্তিরা, তারা থাকবে জাহান্নামের আগুনের মধ্যে। ওয়া আম্মাল্লাযিনা সুইদু ফাফিল জান্নাহ, যারা হবে সৌভাগ্যমান, যাদের কপাল ভালা, তারা খুশনসিব, এই সৌভাগ্যবান ব্যক্তিরা তারা আল্লাহ পাকের জান্নাতে নাজ ও নিয়ামতের মধ্যে সে ডুবন্ত থাকবে। সুতরাং জান্নাত পাওয়াটা এটা বড় সৌভাগ্যের, আর জাহান্নাম হওয়াটা এটা বড় হতভাগার কাজ। আল্লাহ আমাদের সকলকে জান্নাত হিসেবে কবুল করুক, বলেন আমিন।